হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি এরকম মজাদার চিকেন চপ বানিয়েছি। তো এই চপগুলো কার না পছন্দ বলুন তো? চলুন কথা না বাড়িয়ে আমি কিভাবে এই চিকেন চপগুলো বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চপগুলো বানানোর জন্য আমি এখানে কিছু আলু ম্যাশ করে নিয়েছি, আর একটা গাজর গ্রেট করে নিয়েছি, একটা শুকনো মরিচ আমি এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, ধনিয়া পাতা, আর একটা কাঁচামরিচ, আর এখানে একটা চিকেনের পিস আমি আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি কিছু পেঁয়াজ এভাবে বেরেস্তার মতো ভেজে নিয়েছি। তো এই সব কিছু আমি এখন একসাথে সব কিছু মাখিয়ে নেব। এই চপগুলো খেতে কিন্তু ভারী মজা। আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ হবে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চপগুলো যাতে আমার ভেঙে না যায় সেজন্য আমি এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। তো আমার আলুর মিশ্রণটা মাখানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে হাতে তেল মাখিয়ে নিয়েছি। তো এখন আমি চপগুলো বানিয়ে নেব। আপনারা কীরকম শেপ দিতে চান আপনারা সেইভাবে বানিয়ে নেবেন। দেখেন আমার একটা বানানো হয়ে গেছে। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর আমি কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। তো এখন আমি একটা চপ নিয়ে ডিমের মধ্যে এভাবে ঘুরিয়ে আমি ব্রেড ক্রাম্বের উপর দিয়ে দেব। এভাবে কোটিং করলে কিন্তু খেতে চপগুলো খুবই মজা হয়ে থাকে, ক্রিস্পি হয়ে থাকে। তো আমার কিন্তু একটা বানানো হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আমার কিন্তু সব চপগুলোর মধ্যে ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেছে। এগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ফ্রোজেন করে রাখতে পারি। সামনে আসছে রমজান মাস, তো আমরা কিন্তু এগুলো ফ্রোজেন করে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারি। এটা কিন্তু খুবই মজার হয়ে থাকে। ইফতারে কিন্তু আমরা এরকম আইটেম রাখতে পারি। তো আমি এখান থেকে কিছু বেছে নেব, আর কিছু আমি ফ্রোজেন করে রাখবো। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখন আমি একটা চপ ভাজতে দিয়ে দেব। তো আমি ভাজতে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা আপনারা মিডিয়ামে রাখবেন, নাহলে খুব দ্রুত উপর থেকে পুড়ে যাবে। তো আমার এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। তো চপগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তো চপগুলো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এটা আমি সস দিয়ে পরিবেশন করব। আমরা চপগুলো কিন্তু এমনিতেও খেতে পারি, পোলাও বলেন, বিরিয়ানি বলেন, কিছুর সাথেই আমরা খেতে পারি। আর সামনে আসছে রমজান মাস, তো আমরা কিন্তু এভাবে বানিয়ে ফ্রোজেন করে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারি। এতে আমাদের কাজের চাপটা কিন্তু একটু হলেও কমে যায়। তো আজকের এই চিকেন চপগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।